আমার মতো পিঠে খেতে যারা ভীষণ ভালোবাসো, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকে আমি বানিয়েছি চিতই পিঠা। গুড় দিয়েও ভালো লাগে খেতে, আবার কিন্তু দুধ দিয়েও ভীষণ টেস্টি লাগে। আমি কিন্তু আজকে দুটোই বানিয়েছি। এখানে আমি আতপ চাল 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা সেদ্ধ ভাতের যে চাল হয় সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে আতপ চাল দিয়েই বানিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা মোটা কোনোটাই নয়। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ময়দা আর সামান্য পরিমাণে বেকিং পাউডার। ব্যাস, তারপর আবারও একবার ভালোভাবে গুলে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা মাটির কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল আমি এইভাবে একটু ব্রাশ করে দিলাম। তারপর কিছুটা করে ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর তুলে নেওয়ার পরে দেখাই চিতই পিঠেগুলো কিন্তু একেবারে জালি জালি হয়েছে। এরপর একটা একটা করে আমি সবগুলোকেই বানিয়ে নেব। এই রকম নিত্য নতুন পিঠে কিন্তু বানাতেও ভীষণ ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। এই যে আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার একটা গ্যাসের মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে তার মধ্যে কয়েক চামচ দিয়ে দিচ্ছি আমুল দুধ। এবার একটা চামচ করে গুলে নিয়ে গ্যাসের মধ্যে কিন্তু ফুটতে দিয়ে দিলাম। অন্যদিকে আপনাদেরকে আমি একটা চিতই পিঠে একটু কেটে দেখাই যে কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এবার ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। গ্যাসটা কিন্তু অফ করেই খেজুরের গুড়টা দিতে হবে, কারণ গ্যাস জ্বালানো অবস্থায় খেজুরের গুড় দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবার চিতই পিঠেগুলো দুধের মধ্যে ফেলে দিয়ে বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর পরিবেশন করুন। খেতে কিন্তু কেমন হলো অবশ্যই জানাবেন।